হ্যাঁ, তাহলে কি করে বুঝবি আজকে ক্লাস তো মাথার উপর দিয়ে যাবে তাহলে? এবার দেখতে হবে তো, বলে হবে না। ক্লাস মিস করিস না। তার আগের দিনে ফোল্ডারটা খুলে নি। এটা এটা মাল্টিপল আর্গুমেন্ট পাস করা, ফাইল ক্রিয়েট করা, ফাইলে ক্রিয়েট করে লেখা সব শিখেছিলাম। সার্ভার ক্রিয়েট, তারপরে এইচটিএমএল ফাইল কিভাবে অ্যাক্সেস করতে হয়, এইচটিএমএল এ ধর কোনো প্রজেক্ট করলি ওটা কিভাবে ব্যাকএন্ডে অ্যাক্সেস করবি, পারবি করতে? হুম, পারবি? তুই করতে দিই এখন একটা এইচটিএমএল প্রজেক্টটাকে ব্যাকএন্ডে অ্যাক্সেস করতে বলি, হ্যাঁ কি না বল? না স্যার, ওই রাউটিং এর পার্টটা দেখা হয়নি, তার আগে একটু দেখেছি। দেখি আগের দিন তো দেখালাম, তাহলে পারবি না কেন? কর দেখি আমার সামনে এখন। কি হলো তোর ব্যাচ, সেটা কি নামে কোথায় ফোল্ডার বানিয়েছিল লাস্ট? এটা কি? না স্যার সার্ভার সাইড ছিল, আরে সার্ভার সাইড ঠিক আছে। 84 ছিল ব্যাক। এই তো হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। নোট সার্ভার কি, নোট সার্ভার এত কিছু জিনিস করেই দিচ্ছি কোথায়? কালকে কোনটায় করেছিল যেন এইচটিএমএল ফাইল কানেক্ট করা ইজি, পাথ অ্যাড করা। নোট ফাইল হয়ে গেছে, কোড হয়ে গেছে। এটা সব নোটের পার্ট দেখেছিলাম, ফাইল হ্যান্ডলিং, সার্ভার ক্রিয়েট। সার্ভার ক্রিয়েটটা কোথায় দিয়েছিলাম, এটা না? এই দেখ, হ্যাঁ হ্যাঁ, এটা স্যার। আর এখানে সব ফাইল হ্যান্ডলিং, আর্গুমেন্ট পাস করা, ফাইল রিড করা, আর এই যে এইচটিএমএল ফাইল দেখ এরকম, এখানে তুই হোম ডট এইচটিএমএল অ্যাবাউট যেরকম বানাস, এইচটিএমএল প্রজেক্টে এইচটিএমএল সিএসএস বা বুস্টার ইউজ করে যেটা বানালি পেজ, সেটা কি কোথায় কানেক্ট করবো আমরা? এখানে কানেক্ট, কোথায় কোন পেজটা করলাম রে? মেইন ডট জেএসএ ছিল। এই যে মেইন ডট জেএসএ গিয়ে করলাম কানেক্ট। তাহলে আমরা কেন এইচটিটিপিটা নিলাম বল? এইচটিটিপি হচ্ছে আমার কি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল মডিউল, মানে যেটা আমরা সার্ভার ক্রিয়েট করি, সার্ভার দিয়ে তো অ্যাক্সেস করছি, তা সার্ভার বানালাম। সেকেন্ড হচ্ছে কি ফাইল সিস্টেম, কেন আমরা কি ফাইলের পাথগুলোকে ইন্টিগ্রেট করবো, কি কাকে, ফাইলের ফটো, যে ধর অ্যাবাউট ফাইল, হোম ফাইল, যেগুলো ফাইল, তাই তো ফাইলগুলোকে অ্যাক্সেস করবো, তাই এফএস মডিউল। তারপর আমরা কি ইউআরএল, ইউআরএল মানে কি পাথ, স্ল্যাশ হোম স্ল্যাশ অ্যাবাউট, যেটা ইউআরএল পয়েন্ট গুলোকে আমরা ডিক্লেয়ার করি, সেটা কি তার জন্য আমরা নিচ্ছি কি ইউআরএল মডেল। ওকে, ঠিক আছে। দেখ সার্ভার ক্রিয়েট করলাম, সার্ভারের ভেতরে কি লিখলাম, কিউ একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম ইউআরএল, যে ইউআরএল অ্যাড করবো, মানে যেটা রিকোয়েস্ট পাঠাবো ইউআরএল ডট স্ল্যাশ অ্যাবাউট লিখলে অ্যাবাউট পেজ ওপেন হচ্ছে, স্ল্যাশ উইন্টার মানে উইন্টার পেজ ওপেন হচ্ছে, তাই তো? এখানে ধর আমি একটা পেজ বানাই, ধর এখানে কি বানাবো, হোম ডট এইচটিএমএল, ভালো করে দেখ। ঠিক আছে, হোম ডট এইচটিএমএল, শিফট অর এন্টার, ধর এটাকে আমি লিখছি হোম পেজ, কি হোম পেজ। এটা কিভাবে অ্যাক্সেস করব? সবার ফার্স্টে আমাকে মেইন পেজটাকে রান করতে হবে, নোট ফাইল নেম কি হয়, নোট পেজ ফাইল নেম, ফাইল নেম আমার হচ্ছে মেইন ডট জেএস, এন্টার। তাহলে কোন পোর্টে রান করছি, 8090।
লোকাল হোস্ট 8090। এবার স্ল্যাশ কি করবো, স্ল্যাশ হোম, কোনো ফাইলকে আমরা রান করে দেয় হোম পেজ। এটা করে দে তুই উইন্টার, নোট দিয়ে আমরা কানেক্ট করতে পারি। নর্মাল এইচটিএমএল সিএসএস বা বুস্টার দিয়ে যাই কাজ কর, এটা নোট দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি। যদি বলে কেউ পারি না, এটা ভুল কথাই তো অ্যাক্সেস করলো। মানে ফ্রেমওয়ার্ক লাইব্রেরি শুধু অ্যাক্সেস করা এরকম না, আমরা নর্মাল ল্যাঙ্গুয়েজও অ্যাক্সেস করতে পারবো। বাট কিন্তু সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন হবে না। কেন? সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ফন্টেন আর লাইব্রেরি দিয়ে বিল্ড করা যায়। বুঝতে পারলি? তাহলে এই কোশ্চেনটা ধরতে পারে। তাহলে এক্সপ্রেস জেএস আমাদের আজকে টপিক হচ্ছে কি এক্সপ্রেস জেএস। এক্সপ্রেস জেএস দিয়ে কিভাবে আমরা এক্সপ্রেস জেএস এর কাজ কি বল দেখি কোন এক্সপ্রেস জেএস দিয়ে কি করি আমরা? হোয়াট ইজ এক্সপ্রেস জেএস? নোড জেএস এর ফ্রেমওয়ার্ক। নোড জেএস এর ফ্রেমওয়ার্ক হচ্ছে তোর এক্সপ্রেস জেএস। তাহলে এক্সপ্রেস জেএস এর কাজ কি বল? আচ্ছা, সার্ভার ক্রিয়েট করে। ভেরি গুড, মানে সার্ভারটাকে ক্রিয়েট করা হচ্ছে আমার এক্সপ্রেস জিএস এর কাজ। সার্ভার তো নোড, এক্সপ্রেস জিএস এর এপিআই মানে আর কি রাউটিং। এপিআই রাউটিং এর জন্য আমরা কি দিয়ে করি? এক্সপ্রেস জিএস। তো এক্সপ্রেস জিএস দিয়ে কিভাবে অ্যাক্সেস করবো দেখে দে। এক্সপ্রেস জিএস অ্যাক্সেস করতে হলে আমাকে ভিউ টেমপ্লেট ইঞ্জিন শিখতে হবে। কি ভিউ টেমপ্লেট ইঞ্জিন মানে? ইজিএস পাক, এই জিনিসগুলোকে জানতে হবে। ওয়েট, আরেকজন কোথায়? স্যার আসছে ও। তাড়াতাড়ি আসতে বল। হ্যাঁ হ্যাঁ, একটু বেরিয়েছে তো আসছে। ফোনে রেকর্ডিং গুলোকে দেখবি, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারলি তো ব্যাকএন্ড তো ব্যাকএন্ডে শুধু আমার এক্সপ্রেস দিয়ে কাজ, আর কিচ্ছু লাগবে না। যদি আমি কার্ড করি একদম সিম্পল, রাউটিং বানাও, এপিআই নিজের থেকে বানাও, রাউটিং এন্ড পয়েন্ট গুলো বানিয়ে কল করো, কোথায় কল করি, ফ্রন্ট এন্ড পাঠাও, হয়ে যাবে। তাই একটা নতুন টপিক দেখাবো, ভিউ টেমপ্লেট ইঞ্জিন। মানে ভিউ টেমপ্লেট ইঞ্জিন মানে আমরা ডাইনামিক, ধরো এইচটিএমএল আমরা কি স্ট্যাটিক ওয়েবসাইট বানাতে পারি। কি আমরা এতদিন জানতাম কি স্ট্যাটিক ওয়েবসাইট, এবার এইচটিএমএল আমরা ডাইনামিকও বানাতে পারবো। তার জন্য আমরা ইউজ করবো কি ভিউ টেমপ্লেট ইঞ্জিন। তাহলে ভিউ টেমপ্লেট ইঞ্জিন কিভাবে কাজ করি ভালো করে দেখে নেব। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে মানে কোনো এইচটিএমএল পেজটাকে অ্যাক্সেস করতে আমরা ভিউ টেমপ্লেট ইঞ্জিন ইউজ করি। তাহলে এটা হচ্ছে ভিউ টেমপ্লেট ইঞ্জিনটা। এইচটিএমএল পেজ কিভাবে অ্যাক্সেস করব? ধর এখানে অনেক মেথড আছে, পাগ আছে, হ্যান্ডেল বার্স আছে, ইজিএস আছে। আমি তোদেরকে বলবো একটা জিনিসই মাথায় রাখবি, ইজিএস অনেক ইজি, কারণ এইচটিএমএল ফরম্যাটের মতনই কাজ করা হয়। আমরা কোনটা ইউজ করবো? ইজিএস ইউজ করবো, ইজিএস। ইজিএস। দেখ প্রজেক্ট কিভাবে অ্যাক্সেস করা হয়, কিভাবে তুই, আমি ফ্রন্ট এন্ড ইউজ করবো না, শুধু ব্যাক এন্ড দিয়ে পুরো প্রজেক্ট ডেভেলপ করবো এখানে। তো তার জন্য এই নোড সার্ভারের ভেতরে এখানে দেখ ফাইলস এর মাল্টিপল ডেটা কল করেছিলাম, আর এখানে আলাদা। তাহলে ইজিএস এর কাজটা করতে গেলে অ্যানিমেশন কাঁপছে কেন? কাঁপছে ধরা হয়েছে, এটা অ্যানিমেশন ভুলভাল হয়ে গেছে মানে। এই তো ঠিক আছে, আবার মাঝে মাঝেই হচ্ছে। আর কোনো সিস্টেমের প্রবলেম এটা তো। এই তো ঠিক আছে, এমনি কোডে কোনো প্রবলেম নেই। কোডে কোনো প্রবলেম নেই, কোডে প্রবলেম হলে সবসময় কাঁপবে। CSS এর করতে হবে। 1 মিনিট দাঁড়া, আমি এখানে ইজিএস এর জন্য না একটা মানে একটা ফোল্ডার বানিয়ে নিলে বেস্ট হবে কাজ করতে। দাঁড়া, ওকে জয়েন হতে বল তাড়াতাড়ি, নাহলে এটা ইম্পর্টেন্ট টপিক না বুঝতে পারলে হবে না, পরে ডাকতে হয় আবার। ঠিক আছে, সে এখানে একটা ফোল্ডার বানিয়ে নি।
কি নাম দেবো? ভিউ টেমপ্লেট ইঞ্জিন নাম দিচ্ছি, ভিউ টেমপ্লেট ইঞ্জিন। এটা হয়ে গেলে তারপর আমরা প্রজেক্টে অ্যাপ্লাই করবো। এটা তো click করলে না। হুম। যদি forward করি, ওভার করছি সেটা, এটা দেখো নড়ছে। কারণ এটা পুরো তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাক্সেস হয়ে গেছে। তুই যে পাওয়ারিটা নিয়েছিস, যেটা ইউজ করেছিস, যেটা টাকাটা দেবো। ডিপটা আলাদা, ক্লাসরুমটা আলাদা করে দেবো, সেই কারণে তাহলে হয়ে যাবে। ঠিক আছে, সিএমডি কোড ডট। ওকে, চল তাহলে আমরা স্টার্ট করি ভিউ টেমপ্লেট ইঞ্জিন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমরা যেটা টেকনোলজি নিয়ে কাজ করবো, ইজিএস নিয়ে কাজ করবো। তাহলে ভিউ টেমপ্লেট ইঞ্জিন যখনই করব, তাহলে এখানে আমরা ফোল্ডার বানাবো কি নামে? পাবলিক। আটা ফোল্ডার বানাবো এসআরসি। কি? পাবলিক আর এসআরসি। এবার আমাকে বল, পাবলিক আর এসআরসির মধ্যে কি করব? আর তার বাইরে যখনই আমরা নোড বা এক্সপ্রেসে কাজ করব, আমার ফার্স্টে কি করতে হয়? আমাদের প্যাকেজ ডট জেসন ফাইলটা ইনস্টল করতে হয়। হাউ টু ক্রিয়েট প্যাকেজ ডট জেসন ফাইল? বেসিক বলো। পাবলিকের মধ্যে কি কি রাখবো যদি বলে দিই, তোরা সবাই জানিস এটা কি কি রাখবো, কি কি ফাইল? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ইমেজ। ঠিক আছে, আমাদের এখানে কাজ করবো না, এসআরসির মধ্যে পুরো কাজটা করব। এসআরসির মধ্যে আমরা ভিউ, মানে আমরা কি বলেছি, ভিউ টেমপ্লেট, তাহলে ভিউটা ভিউ ফোল্ডারের মধ্যে ইজিএস ফাইল বানাবো। নাম কি? ভিউ টেমপ্লেট ইঞ্জিন। তাহলে আমাকে ভিউ ডিরেক্টরির মধ্যে গিয়ে ইজিএস ফাইল বানাতে হবে, বা এইচবিএস ফাইল বানাও, কি পাগের কাজ করে যা করো। ঠিক আছে, তাহলে হাউ টু ক্রিয়েট প্যাকেজ ডট জেসন ফাইল। npm init ভেরি গুড অ্যান্সার। npm প্রেস init, এন্টার 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 এন্টার, যতক্ষণ না ইয়েস হবে এন্টার। ডান। এবার এই প্যাকেজ ডট জেসনের মধ্যে আমরা কি কি ইনস্টল করব? বিল্ট ইন প্যাকেজেস। কি কি প্যাকেজেস লাগবে? সবার ফার্স্ট আমরা কি বানাবো? রাউটিং বা কানেকশন বিল্ড করবো, এপিআই বানাবো। তার জন্য আমাদের কি লাগবে? এপিআই রাউটিং। এপিআই কোনটা? লোকাল হোস্ট স্ল্যাশ করতে হবে, এটা এপিআই পোর্ট। তার সাথে রাউটিং করতে হবে, মানে এন্ড পয়েন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে এই পুরোটার জন্য আমাকে কি ইউজ করতে হবে? এক্সপ্রেস জেস। তাহলে হাউ টু ইনস্টল এক্সপ্রেস জেস? হাউ টু ইনস্টল এক্সপ্রেস জেস? এখানে আসছে, আসেনি? লেখ npm, কি একই ব্যাপার, npm গ্লোবালি ইনস্টল কি হয় এক্সপ্রেস। রিয়াক্টেও করেছি সেম জিনিস। কি রে কাঁপছে, হলো? ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, একটু দাঁড়ান। আমরা কি ইউজ, এটা কর। স্যার এসআরসি টা কি ফোল্ডার ছিল? কোথায় এসআরসি ফোল্ডার? হ্যাঁ বানিয়েছি, ফোল্ডার বানিয়েছিলাম এসআরসি। যেগুলো সব বাইরে করেছি, দেখ ভিউ টেমপ্লেট ইঞ্জিনের মধ্যে বাইরে। ওকে, আর নোড এবার কি? মডিউলটা কি ওই npm init করার পরে নোড মডিউল লেখাটা হলো? একদম npm ইনস্টল এক্সপ্রেস করলেই চলে আসবে ক্রিয়েট। এরপর কি ডাউনলোড করতে হবে, কি ইনস্টল করতে হবে? কিসে কাজ করছি আমরা? কোন টেমপ্লেট ইঞ্জিন? অনেক পার্ট হয়, এটা পাগ হয়, হ্যান্ডেল বার্স হয়, ইজিএস হয়। আমরা ইজিএস নেবো। তাহলে সেম জিনিস কি হবে? npm install I install EJS। কি? npm install EJS।
চলে এলো। আর আমরা কি ইনস্টল করব? ইজিএস এর পর এক্সপ্রেস করলাম, আর কানেকশন কে বিল্ড করে, কন্টেন্টের সাথে ব্যাকএন্ডে কানেকশন কে করে, কোন প্যাকেজেস বল? রিঅ্যাক্টরে শিখেছি। কে করে, কোন প্যাকেজেস ক্লাস আছে আগে? ও এখানে এক্সিওস কি? এক্সিও ভুলে গেছি, ইংলিশ কতবার বলা। npm install এক্সিওস। আই লিখলেও চলে। চলে এলো। ঠিক আছে, স্যার ওই এনপিএম ইনিটের পর কি লিখেছিলেন? এনপিএম ইনস্টল এক্সপ্রেস এর জন্য npm install page express, এক্সপ্রেস এর জন্য এক্সপ্রেস, ইজিএস এর জন্য ইজিএস, এক্সিওস এর জন্য এক্সিওস। প্রত্যেকটা বিল্ট ইন মডিউল আচ্ছা, এনপিএম এক্সপ্রেস এর পর ইনস্টল এক্সপ্রেস এর পর কি করলেন? তারপরে npm install ইজিএস করলাম, তারপরে npm install এক্সিওস করলাম। অটোমেটিক তোর প্যাকেজ অবজেকশনে হিট করবে। হয়ে গেলে বলবি। লাস্টটা কি বললেন? এনপিএম ইনস্টল এক্সিওস। হ্যাঁ, হয়ে যাবে। হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। এবার কি হবে? নোডিমন। নোডিমন কেন ইনস্টল করব? আমার কি হয় দেখবি, নোডে বারবার আমাকে পোর্ট চেঞ্জ করতে হয়, একই পোর্টে রান হয় না, বারবার পোর্ট চেঞ্জ করতে হয়, কারণ সার্ভার হিট খায় না। তাহলে আমি গ্লোবালি ইনস্টল করতে পারি নোডিমন প্যাকেজটা। যখনই ইনস্টল করব তাহলে কি হবে, আমাকে অটোমেটিক রিস্টার্ট হয়ে যাবে, আমাকে একটা পাথেই আবার রান হবে, আমাকে বারবার আর পোর্টটা চেঞ্জ করতে হবে না, একটা পোর্টেই সারা জীবন রান করবে। তাই জন্য আমরা কি নেবো? নোডিমন। নোডিমন হয়, আর একটা হচ্ছে কি বলতো, PM2 হয়। এই PM2 টা কেউ জানো না, পরে দেখাবো অ্যাডভান্স। নোডিমন আর PM2 দুটোই একই কাজ, দুটোই ডেভ ডিপেন্ডেন্সি। তাহলে হাউ টু ইনস্টল নোডিমন? হাউ টু ইনস্টল নোডিমন কি করতে হবে বলো? বলো। npm কি হবে বলো? ইনস্টল -save dev dependency নোডিমন। কি হলো? আমারটা দেখে নে একবারই দেখ। npm install page -save page dev নোডিমন, মানে ডেভ সার্ভারের মধ্যে এটাকে স্টোর করলাম। তাহলে npm স্টার্ট যখনই করব অটোমেটিক রান হয়ে যাবে। রিঅ্যাক্টর যেমন npm স্টার্ট দিয়ে করতাম তো, বা npm রান dev, একই ব্যাপার। এখানে npm রান dev আমার কাজ হয়ে যাবে। একই কমান্ড আমার ব্যাকএন্ডে কাজ চলবে। ওকে, তাহলে এটা হচ্ছে প্রত্যেকের।
EGS, Axios, Express, Notebond. হ্যালো, হ্যাঁ স্যার হচ্ছে। হ্যাঁ বলো। বাড়ি সাড়ে 4:30 সাড়ে 8টা, এখানে 10টা আগে। কালকে আমার সকাল 8:30 দিয়ে ক্লাস, সকাল 8:30 দিয়ে 5টা। বিরক্ত লাগে, মানে এত চাপ হয়ে যায় না। যাই হোক, ওটাই তো, 9:30 বেজে যায় বাড়ি উঠতে। যা জ্যাম পড়ছে এখন, তার মধ্যে রাস্তায় প্রচুর জ্যাম রাস্তায়। ওই তোমার এই বিশেষ করে ইনার পার্ক এসব ইনস্টলেশন হয়ে গেল নটিমন। এবার স্যার কি কাজ? এখানে না একটা দেখাচ্ছে না, এখানে একটা আপনি একটু অফ করুন, আমি দেখাচ্ছি। ঠিক আছে, স্ক্রিনশট করলে দেখবো ওটা বলে। হ্যাঁ হ্যাঁ এই যে এটা দেখাচ্ছি নিচে। কি আসছে? তো হয়ে গেছে। নোট মডেল আবার নিজে বানায় নাকি? নোট মডেল তো বানানো হয়ে গেছে। তাহলে এটা উড়িয়ে দেবো। হ্যাঁ, বানাবি কেন? এটা তো অটোমেটিক ক্রিয়েট করে দিতে। পাবলিক ফোল্ডারের ভেতরে ফোল্ডার বানাতে হবে। স্যার এটা একবার চালিয়ে দেখি। এটা আমার প্যাকেজাইজেশনটা ফাইলটা ওপেন কর, তাহলে বুঝতে পারবি তো হচ্ছে কিনা। প্যাকেজাইজেশনটা ওপেন করে রাখ। এই তো হচ্ছে তো। স্ক্রল কর। এই তো ঠিকঠাকই আছে, এবার হয়ে যাবে। যখন হয়ে যাবে তখন ডেভলিনেস চলে আসবে। এটা কি দেখাচ্ছে? আর এক কাজ কর, কি কমান্ড লিখ, কমান্ডটা লিখ দেখি npm install। আমার নোট মডেল ওপেন করছি। কি হবে কমান্ড? মাইনাস মাইনাস সেভ npm install, তারপর মাইনাস মাইনাস সেভ সেভ, তারপরে হাইফেন ডেভ হাই নটিমন, হাইফেন ডেভ সার্ভার, ডেভ একসাথে আচ্ছা 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 হাইফেন ডেভ একসাথে, তারপর নটিমন, এন্টার।
এসে গেল, আচ্ছা 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 ঠিক আছে। হয়ে গেল, এই তো। ঠিক আছে, ওটা হুম, কমান্ড ভুল, ঠিক আছে তো। হ্যাঁ এবার সবার ফার্স্টে যা কি কাজ করি, পাবলিকের মধ্যে 3টে ফোল্ডার বানা, ওটা কাজে লাগবে না, বানিয়ে না। পাবলিকের মধ্যে কোথায় বানাবি? পাবলিক, ইনসাইড পাবলিকে যাবি, পাবলিকের ভেতর HTML, CSS, আর এটা কি JS, বানিয়ে রাখ, ঠিক আছে। তাহলে তুই পাবলিক দিয়ে কানেক্ট করতে পারবি, আবার তুই ভিউ টেমপ্লেট ইঞ্জিন দিয়ে কানেক্ট করতে পারবি। তাহলে আমরা ভিউ টেমপ্লেট ইঞ্জিনে কাজ করলে আমাদের আলাদা করে পাবলিকের কোনো দরকার পড়বে না, দুভাবে কাজ করা। আগেরটা দেখিয়েছিলাম তো HTML টা আগের দিন, তাহলে আমাদের যখন হ্যাঁ হ্যাঁ কাজ করবো তখন আমাদের কোনো আলাদা পাবলিকের দরকার পড়বে না। তাহলে আমাদের কাজ কিসে হবে? এসআরসির মধ্যে। কোথায় হবে? আমাদের মধ্যে এসআরসির মধ্যে। এসআরসির মধ্যে কি কি বানাতে? এটা হচ্ছে মেন। ফার্স্ট বানাতে হবে এসআরসির ভেতরে যা, ইনসাইড এসআরসি ফোল্ডারের মধ্যে গিয়ে এখানে একটা ফোল্ডার বানাও, ভিউজ। কিনার ফোল্ডার হবে ভিউজ। কেন? আমাদের আমাদের কি নাম? ভিউ টেমপ্লেট ইঞ্জিন। মানে ভিউ ফোল্ডারের ইনসাইডে আমাকে টেমপ্লেট ইঞ্জিনটা ইউজ করতে হবে। কোন টেমপ্লেট ইঞ্জিন ইউজ করবো? ফ্রন্ট এন্ডের জন্য ডাইনামিক পেজের জন্য উই আর ইউজিং পাক, হ্যান্ডেল বার, CGS। তো উই আর অ্যাপ্লাই নাও EGS টেমপ্লেট ইঞ্জিন। তো এখানে আমরা ইউজ করছি নিউ ফোল্ডার। এখানে ধরো নাম দিচ্ছি আমি স্যার views। ওইটা npm install save dev nodemon ওটা ছিল তো, ওটা তো একটা এরর, হ্যাঁ, ওটা একটা এরর আছে। কিসের error? এই তো ঠিক করে দিলাম। কই আমার কথা হচ্ছে না, ওটাই ভুল লিখেছিস, কিছু একটা ভুল লিখেছিস। npm install তারপরে npm হাইফেন install, save, হ্যাঁ হাইফেন, আবার দুটো হাইফেন শেষ, তারপরে dev, তারপরে দুটো হাইফেন না, একটা হাইফেন, একটা আইফোন, একটা হাইফেন তারপর ডেফটা একসাথে লিখবি। হাইফেন সে, তারপর হাইফেন ডেভ, পেজ দিয়ে নোডমন। হাইফেন ডেভটা একসাথেই হবে, হ্যাঁ, সেভের পর। এটা মানে রাউটস। ভিউতে কি হবে? এটাই হচ্ছে আমার এমবিসি আর্কিটেকচার। উই আর ক্রিয়েট এমবিসি আর্কিটেকচার, মডেল ভিউ কন্ট্রোলার। মডেল ভিউ কন্ট্রোলারের কাজ এটাই। মডেল মানে যেটা আমরা বানাচ্ছি, ধর রাউটিং করছি আর ভিউ করছি HTML পেজ থ্রু, কন্ট্রোল কে করছে? কন্ট্রোলার আর রাউটিং পেজ। দ্যাটস কল মডেল ভিউ কন্ট্রোলার। এটাকে বলে এমবিসি আর্কিটেকচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিউ হচ্ছে স্যার HTML পেজের কাজ। লিখে নিয়ে, এটা বানা, এইগুলো বানিয়ে রাখ, হ্যাঁ এগুলো বানিয়ে রাখ। এসআরসির মধ্যে এটা বানিয়ে রাখ। তারা এসআরসির মধ্যে একটা ফাইল বানিয়ে রাখি, যেটা দেখে দেখে বানা। তো ফাইলটা বানিয়ে রাখ app.js। এখানে আমরা কি করব? রাউটিংটা করব, মানে এটাই বানাবো, এক্সপ্রেস এই স্ট্রাকচারটা বানা হবে। স্যার কন্ট্রোলার রাউটস ভিউজ ওর মধ্যে কিছু আছে? বানাবো, ওর মধ্যে ফাইল বানাতে হবে, controller.js, route.js বানাবো তোর ভেতরে। ওকে এটা হয়েছে কি? তাড়াতাড়ি এতক্ষণ ফোল্ডার বানাচ্ছি তার কিছু দেখি। আচ্ছা লাউডস এর মধ্যে কি লিখেছে?
কিছু বানাইনি, এখন তো ফোল্ডার বাইরে গেছে। রাউটিং এর কাজ করব, ভিউসে HTML পেজে কাজ করব, EGS ফাইল বা পাক যেটা বানাবি। আর কন্ট্রোলারে কি করব, কানেকশন করব, এই কন্ট্রোলারটাকে রাউটে কল করব, এই রাউটটাকে আবার কোথায় কল করব, মেইন পেজ মানে এক্সপ্রেসে এপিআই তে। এইভাবেই কাজ এটা হয়। ভিউ এর আন্ডারে নয়, এমনি নাকি স্যার? না, এগুলো আলাদা, এসআরসির আন্ডারে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এসআরসির আন্ডারে একটা ফাইল বানা, এই দেখ এসআরসির আন্ডারে একটা ফাইল বানা app.js, যেখানে আচ্ছা, এক্সপ্রেসটাকে এক্সপ্রেস জেএস এ কাজ করব, হ্যাঁ। বুঝছে? হুম। তাহলে ভিউ এর মধ্যে কি কি ফোল্ডার হবে আগে বানিয়ে দে। ফাইল নাম লিখছি index.egs, কি index.egs। আরেকটা হবে তার অ্যাবাউট, যা যা পেজ বানাতে পারিস, বুঝলি? ऐसे ही बोलना है, बस इसको याद रखिए। ओके, अगर हम इसको NAND के थ्रू यूज करेंगे तो बस NANड लिखना, उसके बाद 1 2 3 4 5, मतलब एक नॉट गेट बनाने के लिए हम लोग एक NANड गेट चाहिए, एक AND गेट बनाने के लिए 2 चाहिए, OR गेट के लिए 3 NANड, XOR के लिए 4 NANड, XNOR Okay. के लिए 5। তাহলে হচ্ছে about.egs আর वही अगर index.egs नॉट बनाना इसको चाहते view हैं এর नॉट মধ্যে। से, तो सेम रहेगा, वन ही लगेगा, ঠিক আছে? एक ही नॉट गेट হুম लगेगा। হুম। एंड और OR में क्या करेंगे, उसको बस ये डिजाइन को ना उल्टा कर दो, এবার আউটস এর মধ্যে কি হবে, 3 या फिर 2 3 है, उसको রাউটিং 3 হবে, ফাইলগুলো মানে route.js। यहाँ पे 2 NAND गेट लगेगा, तो नॉट से बनाएंगे तो 3 याद रखो। 1 2 এই প্রসেসটাই কিন্তু আমরা রিঅ্যাক্টে অ্যাপ্লাই করব এইভাবে। उसके बाद एंड और नॉट এটা হচ্ছে বেসিক। बस रिवर्स कर दो, 3 2 কন্ট্রোলারে কি হবে, नॉट को रिवर्स कर दो, 5 और 4। তার controller.js एक्सोर बनाने जाओगे तो तुम लोगों को 5 नॉट लगेगा। মানে কন্ট্রোলারের কাজ কি বল দেখি। और आपस में NAND से अगर नॉट কন্ট্রোলারের बनाओ কাজ तो কি, 4 लगेगा, नॉट से NANड কানেকশনটাকে বিল্ড করছে। কন্ট্রোলার দিয়ে কি এক্সিওস থ্রু প্যাক কানেক্ট করা হচ্ছে ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের। गेट का जो एग्जाम होता है ना, वहां पे ये इस टेबल से बहुत कुछ ओके, तब जाके डिजाइन करना याद रखना, इसीलिए सिंपल सेक्शन 1 2 3 4 5 1 সবার ফার্স্ট কাজ কিসে করব বলতো, की जगह ये बेसिक डेट से इसको याद रखना, पहले तो बेसिक डेट आता है एंड और उसको बस ভিউতে EGS HTML এর ফাইল বানিয়ে নে। কি হবে, কি হবে বানাই HTML শিফট টু আর এন্টার, ঠিক আছে হয়ে গেল। এই জন্যই বলে ওটা ইজি। और आपस में अगर बनाना है NAND से नॉट কি বানাবি, কা ডিজাইন বানা যে কোনো। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি EGS এর দেখ সিনট্যাক্স h2, এটা কাছে EGS এর সিনট্যাক্স দেখেছিস, সিনট্যাক্সটা দেখতে পাচ্ছিস তোরা, দেখ ফাইলের আগে দিয়ে দিয়েছে। এটা ওপেন ইকুয়ালস টু, এখানে কোনো কিছু লিখলি ডট টেক্সট, এইভাবে লিখতে পারিস, বা পাতি HTML ও কাজ করে বেরাতে পারিস। এটা না লিখো, ঠিক আছে। ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট স্ল্যাশ, এটা তোকে আইকনই দিয়ে দেবে। VS কোড আইকনটা এক্সটেনশন ডাউনলোড করে থাকে। এটা ES এর ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ। আর পাতি HTML এ কোড কর অ্যাঙ্কার, কি পেজ আছে এরকম করতাম রে, অ্যাবাউট পেজ। এখানে তুই ন্যাভিগেশন বার বানা, যা ইচ্ছে ইমেজ আপলোড কর, যা ইচ্ছা করতে পারবি, বুঝতে পারলি? প্যারাগ্রাফ লেখ, লরেমও কাজ করছে, ঠিক আছে, নরমাল পুরো HTML এর মতো একদম ইজি। অ্যাবাউট দিয়েছে কি হবে, অ্যাবাউটে আমি ধর এখানে লিখছি অ্যাবাউটে একটা টেক্সট দিয়ে দিই, অ্যাবাউট পেজ বলে লাগবে, হেডিং h1, তারপরে কি হবে পার্সেন্টেজ সিম্বল ইকুয়ালস টু NAND से NAND को थोड़ा नॉट से बनाया जाएगा, ये तो नॉट गेट बनाना चाहिए, NANड को चाहिए नॉट गेट। उसके बाद ये तो मेरा क्या है, एक बेसिक एंड ये वाला देखो, এটা অ্যাকচুয়ালি লিখে দিলাম, ঠিক আছে। এটা নো কমেন্ট সলভ, यहाँ पे क्या होगा,
এবার কিসের কাজ করো সবার ফার্স্টে বল। এবার সবার ফার্স্টের কাজ কি হবে, যে ভিউ পেজটা বানাইছিস এই ভিউ পেজটা কি করতে হবে, কানেক্ট করতে হবে কার সাথে, ব্যাকএন্ডের সাথে। কার সাথে, ব্যাকএন্ডের সাথে। তার ব্যাকএন্ডে কানেক্ট কে করে, কন্ট্রোলার। নাম কি, কন্ট্রোলার, যে কানেকশন করছে। তাহলে এবার কানেকশনের কাজ করো। কানেকশনের জন্য আমরা কি প্যাকেজ ইনস্টল করেছি বলো, এইগুলো বল, এইগুলো তো শিখেছিস। কানেকশনের জন্য আমরা কি প্যাকেজ ইনস্টল করেছি, কোন প্যাকেজ? হ্যাঁ ইজিএস টা, কি কানেকশনের জন্য কোনটা বল? ইজিএস। ইজিএস তো এইচটিএমএল এর কাজ করলাম, কানেকশনের জন্য এক্সিওস। আচ্ছা আচ্ছা, এক্সিওস Axios. ডেটা ফেচ করে কি এক্সিওস না এপিআই, বা ডেটা ফেচ করে হ্যাঁ এক্সিওস। হ্যাঁ হ্যাঁ। কনস্ট এক্সিওস, এক্সিওস একটা মডিউল, তো এটাকে ইম্পোর্ট কর। ইম্পোর্ট কিভাবে করি, এইচটিটিপি এফএস করে দেখিয়েছিলাম কালকে, বল। সেম প্রসেস এখানেও। আচ্ছা, রিকোয়ার এইচটিটিপি। ভেরি গুড, এই তো প্র্যাকটিস করেছিস। হ্যাঁ, ওটা রিকোয়ার দেখেছি। মানে বলতে পারতিস না, এটাই এক্সিওস। তাহলে আমার কি আছে, আমরা কি ফাংশন বানাবো, ইন্ডেক্স যা যা পেয়ে যায় সেটা ফাংশন বানাই। কনস্ট ইন্ডেক্স নাম নিলাম, ইজ ইকুয়ালস টু কি করব, ব্যাকএন্ডে আমরা কি করি, অ্যাসিনক্রোনাস ফাংশন। অ্যাসিনক্রোনাস ফাংশন কি হয়, রিকোয়েস্ট আর রিকোয়েস্ট আর রেসপন্স। তাহলে কি হবে এখানে, রেস ডট এক্সপ্রেসে রেন্ডার বা সেন্ড, কোনো কিছু ডেটাকে ভিউ করার জন্য কি রেন্ডার, এটা করে রেন্ডারিং করা। রেন্ডার কি মেথড, রেস ডট রেন্ডার। ফাইল নেম, প্রথমে কি দিতে হবে, ফাইল নেম। ফাইল নেম কি আছে দেখ, ভিউ ওপেন করলে ফাইল নেম কি আছে, ফাইলের পাশে ইন্ডেক্স। কম এবার আমি কি এখানে টেক্সট ইউজ করেছিলাম, তো এই পেজটা এবার দেখ তুই ইন্ডেক্স ডট ইজিএস টা ওপেন কর, এখানে এটা ইউজ করেছিলাম টেক্সট স্ল্যাশ দিয়ে, এবার এটা এখানে কল করি এই ভ্যালুটা। যদি না ইউজ করতি তাহলে শুধু ইন্ডেক্স লিখলেই হয়ে যেত। এবার হেডিংটাকে এবার ডিক্লেয়ার করতে না, নরমালি এইচটিএমএল দিয়ে করবি তাও চলবে। তো এখানে লেখ হেডিং, এটা দিস ইজ ইজিএস পেজ, মানে এটা শো করবে। সেম থিং কি হবে, about তাহলে কি করতে হবে, আমরা এখানে কি করি, এক্সপোর্ট করি মডিউল। এগুলো মডিউল মানে কি, মডিউল ডট এক্সপোর্টস ফাংশন নেম, এগুলো কল করে দেখি কি আছে, ইন্ডেক্স আর অ্যাবাউট, যা যা পেজ মানে সেটা আমি কল করে দিলাম, ইন্ডেক্স স্ল্যাশ অ্যাবাউট। তাহলে আমাদের কন্ট্রোলার দিয়ে কি করলাম, কন্ট্রোলার দিয়ে আমরা কানেকশন বিল্ড করলাম। এই কন্ট্রোলারটাকে আমরা কল করব কোথায়, রাউটিং এর মধ্যে। বুঝতে পারলি? সেটা আমি এটা লিখে নি। বাকিরা লিখে নিয়েছি স্যার। ঠিক আছে। কুলেন্দু কুলেন্দু বুঝতে পেরেছিস প্রসেসটা? সেটা করতে হবে, এর আগের দিনেরটাও দেখতে হবে। আগের দিনের রেকর্ডিংটা দেখে এটা করতে হবে। সিম্পল প্রসেস। প্রথমে আমরা কি করলাম দেখ, প্রথমে আমরা ইজিএস এ মানে আমরা কি ভিউ টেবলেট ইঞ্জিন ইউজ করছি, তো আমরা এখানে পাগ ইউজ করতে পারি, হ্যান্ডেল বারস ইউজ করতে পারি, ইজিএস। তো আমরা কোনটা নিচ্ছি, ইজিএস। তাহলে ইজিএস দিয়ে আমরা কি এইচটিএমএল এ যেরকম তোরা ফ্রন্ট এন্ডে কাজ করি সেই পাশটাই ডাইনামিক করার জন্য পেজটাকে আমরা এখানে ইজিএস ইউজ করছি। তো ইজিএস এর মধ্যে যে পেজ তুই যেভাবে ডিজাইন করলি সেটা কোন ফোল্ডারের ডিরেক্টরিতে না করতে হবে, তোকে ভিউ ডিরেক্টরিতে। কেন, ভিউ টেমপ্লেট ইঞ্জিন মানে ভিউ ফোল্ডারের ভেতরেই তোকে ফাইলগুলোকে স্টোর করতে হবে। এবার আমি চাই যে কানেকশন বিল্ড করতে, কি কানেকশন বিল্ড করতে। তাহলে কানেকশন কে, কন্ট্রোলার।
তাহলে কন্ট্রোলারটাকে আমরা কোথায় ইম্পোর্ট করব? কন্ট্রোলারটাকে আমরা কল করব রাউটিং পেজে, মানে কন্ট্রোলার দিয়ে কানেকশন বিল করলাম, রাউটিং এ কানেকশনটাকে সেট আপ করে এবার এটা আমরা মেন পেজ যেখানে এক্সপ্রেস.js দিয়ে এপিআই বানাবো সেখানে আমরা কল করব। হয়েছে এতটা? সে একটু বাকি আছে ব্যাস। Okay. তুই এখানে যদি ইন্ডেক্স অ্যাবাউট ছাড়া যদি আমি এখানে আরো কন্টাক্ট সার্ভিস করি সেম। স্যার ওই অ্যাবাউট পেজটা একবার বলো। অ্যাবাউট পেজটা হ্যাঁ বলো জয়শ্রী। বলছি স্যার অ্যাবাউট পেজটা একবার দেখি। অ্যাবাউট পেজ তুই তোর মতো বানা না HTML এ, তুই যাই বানা না কন্টেন্ট। এখানে ওটা লিখতে হবে না? হ্যাঁ এবার যদি তুই ওটাকে ওই ফরম্যাটে আনতে চাস তাহলে লিখতে হবে, না লিখলেও চলবে। আচ্ছা এটা আর যদি আমি না ইন্ডেক্সটা লিখি হুম তাহলে এটা আমার দিতে হবে না, এই টাইপ ওই পোর্শনটা হুম। নরমাল এটা ফাইলে পাস ডিক্লেয়ার করলেই হবে। আচ্ছা আর ইন্ডেক্সটা দেখি একবার। একই মানে জিনিস ইন্ডেক্সে ওই যে সেম, দেখ একই কাজ করলাম, এটাও লিখেছি বলে দিতে হলো। হুম এটা ইম্পর্টেন্ট না, মানে হচ্ছে কাজ। ঠিক আছে। ওকে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কন্ট্রোলার বুঝতে পেরেছিস? হ্যাঁ দিস ইজ ওয়ার্ক অন MVC আর্কিটেকচার, মডেল ভিউ কন্ট্রোলার। ওকে স্যার হয়ে গেছে। এবার আমরা রাউটিং পেজে যাবো। কি রাউট? তাহলে রাউট কি দিয়ে হচ্ছে এক্সপ্রেস.js থ্রু। তাহলে হাউ টু ইম্পোর্ট এক্সপ্রেস মডিউল, const express is equals to কি হবে require express। তাহলে আমরা কি রাউটটাকে অ্যাড করতে গেলে কি হয়, const route is equals to কার মধ্যে রাউটিং করবে, এক্সপ্রেস.js থ্রু। তাহলে এক্সপ্রেস.js আমরা কি এপিআই আর রাউটিং করি, রাউটার কি হবে, তো রাউটার দিয়ে দিয়েছে। ওকে কি কাজ করি, এক্সপ্রেস থ্রু আমরা এপিআই বিল্ড করি এন্ড রাউটিং করি। তাহলে এখানে আমরা কি কন্ট্রোলারে কানেকশনটা বিল্ড করেছি, তাহলে কন্ট্রোলারটা এখানে কল করতে হবে। তাহলে const main controller is equals to require প্লাস কোন ফোল্ডার আছে কন্ট্রোলারের মধ্যে কি আছে, মেইন কন্ট্রোলার। ওকে কন্ট্রোলারটাকে অ্যাড করে দিলাম, মানে ইম্পোর্ট করে দিলাম। কন্ট্রোলার নামে যে মডিউলটা বানিয়েছি সেই মডিউলটাকে আমরা ইম্পোর্ট করে দিলাম। ওকে এবার চাই আমি কন্ট্রোলার কি করব, পেজটাকে ভিউ করাতে, রাউটিং তো পেজটাকে আমি শো করাতে। তাহলে পেজটাকে শো করাতে গেলে দেখ কোনো পেজকে ডাইরেক্ট যদি আমরা সার্ভারে হিট করি তাহলে কি পোস্ট মেথড, আর যদি কোনো পেজকে ভিউ করাই তাহলে আমরা ইউজ করব কি গেট মেথড। কি গেট, এটা তো জানতিস, এটা কিভাবে ইউজ করব সেটা জানতিস না, দেখবে রাউট ডট গেট, তাহলে সেম রাউট ডট পোস্ট। তাহলে ইন্ডেক্সের জন্য ব্ল্যাঙ্ক পাথ কমা, তাহলে কন্ট্রোলার থ্রু হচ্ছে ভিউ, তাহলে কন্ট্রোলার থ্রু আমরা ভিউ করাবো। তাহলে মেইন কন্ট্রোলার ডট ইন্ডেক্স, যা যা পেজ থাকবে সেম কনসেপ্ট, বুঝতে পারলি? সব জায়গায় সেম কনসেপ্ট। আবার রাউট এরকম আমি দুটো করেছি, তোরা আর 10টা বানাবি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। যখন প্র্যাকটিস করবি 10-12টা পেজ বানিয়ে করবি। কারণ আমি আজকে শুধু আজকে এই টপিকটাই দেখাবো, কারণ এর থেকে বেশি দেখিলাম এটাই হচ্ছে মেইন জিনিস, পুরো কানেক্ট করে একটা প্রজেক্ট বানিয়ে দেওয়া। সেমন তোরা যে কোনো প্রজেক্ট বানাতে পারো। হ্যাঁ এটা হচ্ছে মেইন কনসেপ্ট, এটা দিয়েই পুরো কাজ হয়। এটা তো হাতে খড়ি কনসেপ্ট বলে না। এই তুই এখানে এটা ইজিএস ইউজ করছি, এইভাবেই আমরা রিঅ্যাক্টে সব জায়গায় কাজ করবো, এইভাবেই আমরা HTML এ কাজ করবো, সব জায়গায়। শুধু সিনট্যাক্সটা একটু আলাদা হয়ে যাবে।
সিনট্যাক্স মানে নামগুলো, ঠিক আছে। হুম। এবার যদি প্রতিটা রাউটিং করতে চাই প্রতিটা পেজে, তাহলে রাউট ডট কি হবে, অল, রাউট ডট অল। তাহলে প্রত্যেকটা জায়গায় যদি অল রাউটিং এর জন্য আমরা কি ইউজ করব, অ্যাস্ট্রিক স্ল্যাশ অ্যাস্ট্রিক, এটা মনে রাখবি। অল রাউটিং এর জন্য আমরা কি ইউজ করি, অ্যাস্ট্রিক, মানে প্রত্যেকটা পাথকে অ্যাক্সেস করবে, প্রত্যেকটা পাথকে অ্যাক্সেস করার জন্য আমরা অ্যাস্ট্রিক ইউজ করি। যেরকম লিখি না স্টার মার্কস দিয়ে গ্লোবাল সিএসএস এ প্যাডিং 0 মার্জিন 0, মানে প্রতিটা পেজে হবে সেম, প্রত্যেকটা জায়গাকে অ্যাক্সেস করতে গেলে উই আর ডিক্লেয়ার অ্যাক্সিস, সরি অ্যাস্ট্রিক সিম্বল, ঠিক আছে। ফাংশন রিকোয়েস্ট আমার রেসপন্স, তাহলে কি হবে, যদি আমার ব্ল্যাঙ্ক পাথ থাকে তাহলে রেজ ডট স্ট্যাটাস কি হবে, এরর, এররের জন্য 400 সিরিজ, কত হয় 400 সিরিজ, আর সাকসেস হলে 200 সিরিজ, ঠিক আছে। কারণ এক্সপ্রেসে আমরা যখন কোনো কিছু ভ্যালুকে প্রিন্ট করি তখন কি হয়, ডট সেন্ড, আর নোডে ডট রাইট, মাথায় রাখবি নোডে কোনো ফাইলকে প্রিন্ট করতে গেলে রাইট, আর এক্সপ্রেসে কি ডট সেন্ড, কি ডট সেন্ড, তাহলে স্ট্যাটাস কি হবে, ফলস হবে। 400 সিরিজ মানে এরর, 401 402 404 যা নিতে পারিস, আর সাকসেস সিরিজ হয় 200 থেকে। মেসেজ একটা পাস করে দিই, এরর এপিআই, এরর এপিআই, কি নাম দিলাম, এরর এপিআই, ওকে, বুঝতে পারলি। তাহলে এখানে কি করতে হবে, মডিউলকে এক্সপোর্ট করতে হবে তো রাউটিংটাকে, মডিউল ডট रेड वैल्यू सिलेक्ट करो, आउटपुट में जो रेड वैल्यू, ठीक है, ওকে। তাহলে কন্ট্রোলার দিয়ে আমরা কি রাউটিং এর ভিউ করলাম, এবার এটাকে কোথায় অ্যাক্সেস করব বল, কন্ট্রোলার রাউটিং এর কাজ হলো, এবার কিসের কাজ, মেইন পেজ, কন্ট্রোলার ডান, রাউট ডান, ভিউ পেজেরও ডান, এবার মেইন পেজে অ্যাক্সেস করব। কিভাবে অ্যাক্সেস করব, কিভাবে অ্যাক্সেস করব, এপিআই বানাতে গেলে কি করতে হয়, এক্সপ্রেস মডিউল, তাহলে কনস্ট এক্সপ্রেস ইজ ইকুয়ালস টু কি হবে, রিকোয়ার এক্সপ্রেস, রাউটের জন্য কি হবে, রাউটের জন্য কনস্ট, যা যা সব করে কল, রাউটের মধ্যেই কন্ট্রোলার কল করা আছে, তাই রাউটটায় কল করলেই সব অ্যাক্সেস হয়ে যাবে। কি হবে রাউটের, রাউটস স্ল্যাশ রাউট, তো পাথগুলো দিয়ে দেবে। আর এক্সপ্রেস অলওয়েজ ডিক্লেয়ার অ্যাপ, এক্সপ্রেস এর প্যারেন্ট ফাইল কি অ্যাপ, এক্সপ্রেস মেথড ডিক্লেয়ার করে const app is equals to express মেথড, কি এক্সপ্রেস যখন ডিক্লেয়ার করো কি অ্যাপ থ্রু কল করো, কি অ্যাপ দিয়ে আমরা কল করি, টপ লেভেল ফাংশন, দেখিস তো এক্সপ্রেস ফাংশন ইজ এ টপ লেভেল ফাংশন এক্সপোর্টেড বাই এক্সপ্রেস মডিউল, এক্সপ্রেস একটা মডিউল, সেটা অলওয়েজ ডিক্লেয়ার অ্যাপ থেকে, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা কি করবো, এখানে পাথগুলো নেবো তো, মানে স্ল্যাশ অ্যাবাউট পেজ, ব্ল্যাঙ্ক পাথ মানে হোম পেজ, স্ল্যাশ সার্ভিস পেজ, স্ল্যাশ কন্ট্যাক্ট পেজ, তাহলে সেই ক্ষেত্রে কি করবো, কি মডিউল নেবো বল, কোনো পাথকে অ্যাক্সেস করতে গেলে কি মডিউল নেবো, পাথ মডিউল,
ভেরি গুড, পাথ মডিউল, এটাও ওই নোট দেখা যাবে কাছে। রিকোয়ার পাথ। এবার দেখ ভালো করে দেখ, কারণ লিখি স্ট্যাটিক ফাইল কিভাবে অ্যাক্সেস করি। স্ট্যাটিক ফাইল কোনগুলো বল, কোনটা স্ট্যাটিক কোনটা ডাইনামিক বল দেখি এবার, দেখি স্ট্যাটিক ফাইল কোনটা কোনটা ডাইনামিক ফাইল। ভেরি গুড, মানে এইগুলো হচ্ছে পাবলিক, গুলো হচ্ছে স্ট্যাটিক। তার স্ট্যাটিক ফাইলে কাজ করছি না, কিন্তু কিভাবে পায় ফর্মুলা গুলো দেখে নে। যখন স্ট্যাটিক ফাইল অ্যাক্সেস করবি তাহলে HTML এ বানাবি, তাহলে অ্যাপ ডট ইউজ কি হবে, এক্সপ্রেস ডট কি ফাইল করছি আমরা, স্ট্যাটিক। তাহলে স্ট্যাটিকের জন্য কি হবে, পাথ গুলোকে জয়েন করতে হবে, পাথ ডট জয়েন। কি হয় বলতে, এখানে ডাইরেক্টরি নেম, এখানে ডাইরেক্টরি নেম আমরা ডবল স্ল্যাশ দিয়ে করি, কালকেও দেখিয়েছিলাম, কমা পাথ স্ল্যাশ পাবলিক। কোন ফোল্ডারের মধ্যে আছে, ফোল্ডার পাথ। এটা পুরো পাবলিক ফোল্ডারটাকে অ্যাক্সেস করছে। এবার তুই ধর HTML CSS ইমেজ JS কি করে করবি, এক একটা ফাইলের জন্য, এটা তো পুরো পাবলিক ফোল্ডারটাকে অ্যাক্সেস করলো। এবার HTML CSS JS সেম অ্যাপ ডট ইউজ। প্রথমে এখানে কি ফাইল অ্যাক্সেস করছি, তাহলে ফার্স্ট ফাইল কি আছে আমার, HTML। তাহলে এক্সপ্রেস ডট কি হবে, স্ট্যাটিক। স্ট্যাটিকের ভেতরে কি হবে দেখি বল, পাথ, প্রত্যেকটা ফাইলের পাথ অ্যাড করব, জয়েন ডাইরেক্টরি নেম স্ল্যাশ, কোন ফোল্ডারের মধ্যে আছে এটা, পাবলিক। পাবলিকের ভেতরে কি আছে, CSS সরি HTML। সেম প্রসেসে কি হবে তোর, বাকিগুলো হবে কি CSS JS সেম প্রসেসে। এটা কর, একটা কর, তাহলে আমার দরকার কি আছে, আমার তো সেট করেই করতে পারবো। দুটো পদ্ধতি জেনে রাখ, কি ছিল, JS ছিল, হ্যাঁ করে JS। এটা ওল্ড ডেসে করা তো, মানে ধর বিফোর 2 years 3 years এগো এই জিনিসগুলো করা হতো। বাট এখন আমরা ইউজ করি কি ভিউ টেম্পলেটিং, তো ব্যাক এন্ড দিয়ে ফ্রন্ট এন্ড পুরো কাজ করা যায়। অ্যাপ ডট ইউজ, এবার কি কাকে কল করো, রাউটিংটাকে, মানে অলওয়েজ হিট করবে কি ব্ল্যাঙ্ক পাথ, রাউটটাকে কল করে দে। এবার ডাইনামিক ফাইলের জন্য কি করব, এবার বল ডাইনামিকের জন্য কি করব, ডাইনামিক পেজ কি, ডাইনামিক পেজ এবার একটু আগেই বললাম, বল কি করব, দেখ স্ট্যাটিকের জন্য অ্যাপ ডট ইউজ, ডাইনামিকের জন্য এরা মনে রাখবে অ্যাপ ডট সেট। কি হয়, অ্যাপ ডট সেট। ফোল্ডার নেম কি আছে, ডাইনামিকের ফোল্ডার নেম কি বল, ডাইনামিকের ফোল্ডার নেম কি, ভিউজ। PGS তো ডাইনামিক না এগুলো, কমা পাথ জয়েন করতে হবে, পাথ ডট জয়েন। সেম কনসেপ্ট, ডাইরেক্টরি নেম কমা ফোল্ডার ভিউজ। এবার যদি আমরা কি EGS টাকে নেব, আমরা এটা কি ভিউজ ফোল্ডারটাকে, ডাইনামিক ফোল্ডারটাকে অ্যাক্সেস করলাম, ভিউজ হচ্ছে ডাইনামিক ফোল্ডার, এটাকে অ্যাক্সেস করলাম,
এবার যেরকম আগেরটা করেছিলাম পাবলিক, এটা স্ট্যাটিক। এবার এইটাকে অ্যাক্সেস করতে গেলে অ্যাবাউট বা ইন্ডেক্স, এটা কি পেজ? ইজিএস ছাড়া আমি তো অন্য করতে পারি, এইচবিএস করতে পারি, পাক করতে পারি। তাহলে অ্যাপ ডট সেট, তাহলে কি করছি আমরা এখানে? ভিউ ইঞ্জিনে কাজ করছি। কি নিয়ে? ভিউ ইঞ্জিন ডাইনামিক। তাহলে পুরো ইজিএস ফাইলটা অ্যাক্সেস হয়ে যাবে। ফাইল নেম ইজিএস, যদি পাক হয় পাক, এইচবিএস হলে এইচবিএস, কিন্তু ইজিএস দিয়ে কাজ করবি, আর ওগুলো অনেক হার্ড। এবার আমি যদি সার্ভারে রান করি, রান অন পোর্ট, মানে রানটাকে রান পোর্ট লোকাল হোস্ট, মানে সার্ভার এটাকেই বলি তো। তাহলে পোর্ট ডিক্লেয়ার কর, কোন পোর্টে ডিক্লেয়ার করবি? কনস্ট পোর্ট ইকুয়াল টু কত দেবো বল? 4000, 3000, 2000, 5000 বল। কত দেবো? 5000। কত দেওয়া হয়? 5000ই দিচ্ছি। 5000 রান করবো আমার ইচ্ছা মতো, যেখানে ইচ্ছা দিতে পারি সার্ভার। তাহলে কি হবে? অ্যাপ দিয়ে করি কল, তাহলে সবই অ্যাপ ডট ইউজ, অ্যাপ ডট সেট। তাহলে এখানে মেথড কি? পোর্টটাকে অ্যাক্সেস করা, লিসেন্ড। মেথড হচ্ছে লিসেন্ড। পোর্ট কমা, তারপর কি হয়? কল ব্যাক ফাংশন, সার্ভার হিট করাতে চাস লেখাটা, তাহলে কনসোল ডট লগ, ফরম্যাটও লিখতে পারিস বা নর্মালি লিখতে পারিস। পোর্ট ইজ রানিং, এরকম লিখতে সার্ভার ইজ রানিং পোর্ট কততে করছি? আর 5000। এবার লিখতে পারো। এবার এটাকে যদি আমি অ্যাক্সেস করি, তাহলে কি করে স্টার্ট করবো? কিভাবে স্টার্ট করবো বল দেখি? কমান্ড কি লিখবো? npm স্টার্ট। npm স্টার্ট নিচ্ছে না, দাদা তার ভিতরে কোনো ফোল্ডার বানিয়েছিলাম? ও মিসিং কি স্টার্ট, ওকে স্টার্টটা ইউজ করি। তাহলে নোডিমন দিয়ে করি দেখি, নোডিমন নিচ্ছে না। তাহলে এই যে এখানে সেট করতে হবে স্টার্ট মিসিং, এখানে স্টার্ট দিয়ে স্টার্ট করতে হবে, স্টার্ট দিয়ে স্টার্ট npm লিখলেই হয়ে যায়। বাকি ফাইলটা এখানে স্টার্ট লিখলেই হয়ে যাবে, npm স্টার্ট। দেখছি আরেকটা প্রসেসে করা যায়। দাঁড়া, npm রান ডেভ, দেখি মিসিং স্ক্রিপ্ট npm রান নিচ্ছে না। একটা মিনিট ওয়েট কর। প্যাকেজ স্টার্ট npm স্টার্ট দিয়ে হয়ে যাবে। npm স্টার্ট দিয়ে করতে গেলে আমাকে প্যাকেজেশনে npm স্টার্ট করতে হবে। এক মিনিট, তুই নোড অ্যাপ ডট জেএস কল হয়ে যাবে, কিন্তু ওইভাবে করবো না, বারবার চেঞ্জ করতে হবে, কোডটাকে বারবার চেঞ্জ করতে হবে, বুঝলি? আমি চাইছি যে একেবারে অ্যাক্সেস পেয়ে যাবে, তাহলে আমাকে বারবার চেঞ্জ করতে হবে না। বারবার চেঞ্জ যদি না করতে, তাহলে প্যাকেজ ডট জেসারে কি আমাকে হিট করতে হবে? কি হিট করতে হবে? প্যাকেজ ডট জেসারে। আমার প্যাকেজ ডট জেসান সেট করা আছে, মনে আসছে না, স্টার্ট দিয়ে করতে একটুখানি জানি। দাঁড়া, স্ক্রিনশট না আছে প্যাকেজ ডট জেসান সেট করা। इसके बाद बनाओ 2 to 1 मार्क्स और 4 to 1 मार्क्स। नॉर्मली हम लोग जो बनाए थे 2 to 1 और 4 to 1 नॉर्मली। यार स्क्रिप्ट तो ये जाटा ले, ऐसा कोई यहाँ पे ये नहीं कि इसी गेट से बनाना है, नॉर्मली স্টার্টে কি হবে? নোডমন ইনস্টল করেছি, নোডিমন পেজ কি আছে? app.js, কি app.js, ঠিক আছে। npm স্টার্ট করলেই হবে। তাহলে এখানে টাইপটা করে দে মডিউল, টাইপ মডেল, npm স্টার্ট কর হবেই, রান শিওর।
হয়েছে? এররটা এখানে মডিউল নট স্ট্যাক ফান কিসের এররটা আসছে বলতে গেলে ইন্ডেক্স ডট জেএসএ ভিউ টেমপ্লেট ইঞ্জিন সার্ভার সাইড मेन फाइल इंडेक्स ऐसे नहीं लिखना है प्रॉब्लम ऊपर ऊपर একটা মিনিট index dot js কোথা দিয়ে লেখা মেন ওই অ্যাপটা ইন্ডেক্স করে দেবো তাহলে। না না দাদা একটা মিনিট এখানে index dot js টা কোথা দিয়ে যখন আমি ইসে করলাম তখন index dot js পেজ ছিল না তো এখানে ভুল লেখা আছে দেখ তো हो गया मेरा ऐसे नहीं 1 तो ठीक है बस पहले दोनों को लो रिवर्स कर दो app translating the node app dot js लास्ट का दो रिवर्स कर दो फाइल और आपस में अगर बनाना है तो दोनों में चार एक मिनट दादा मतलब नैंड से नॉट बनाना है तो चार नॉट से नैंड बनाना है तो चार এটা আমি app dot js করতে হবে ও বুঝেছি কি ভুলটা হচ্ছে বলো নোট এসআরসি ভিতরে আছে না app dot js কি বলছে ডট js ফাইল টাইপ মডিউল मतलब क्या 0 और 1 तो सिलेक्ट लाइन हो गया ना और इनपुट लाइन টাইপ মডিউল হটা এটা ছিল তো আমাদের सर्किट बनाएंगे ना নোট सर्किट तो ऐसे बन जाएगा এসআরসি স্ল্যাশ इसको कैसे इसमें तो देना होगा कहां पे देखो ঠিক আছে হয়ে গেল সার্ভার রানিং পোর্ট 5000 দরকার নেই সার্ভার রানিং পোর্ট 5000 তাহলে এখানে লোকাল হোস্ট ঠিক আছে হোম পেজ এলো আবার পেজে রাউটিং হচ্ছে নরমালি এইচটিএমএল মতো যেভাবে তুই প্রজেক্ট বিল্ড করতে পারিস বুঝতে পারলি তাহলে তোর একটা প্রজেক্ট বানা তোরা তো বানিয়েছিস এইচটিএমএল সিএসএস দিয়ে বানিয়েছিস না অনেক প্রজেক্ট আছে না এখানে অ্যাক্সেস কর কি আমার এখানে এরর আসছে স্ক্রিন শেয়ার করো ডট জেসটা একবার দেখো দা স্ক্রিন শেয়ার কর দেখিয়ে দিচ্ছি ওই মডিউলটা তুলে দিলেন তো মডিউলটা হ্যাঁ আমি আরে স্ক্রিন শেয়ার কর দাঁড়ান যেমন ছিল সেরকম রাখ স্টার্ট মার্ক কিছু ইউজ করতে হবে না ওটা আমাদের ফোল্ডার ডিরেক্টরিতে ভুল কাটছিল হ্যাঁ ঠিক আছে এবার রান করা নোট এসআরসি তে যাচ্ছিস কেন রে এসআরসি নামে ফোল্ডার নাকি ভিউ টেমপ্লেট নামে ফোল্ডার না ও তুই এসআরসি থেকে না ঠিক আছে এসআরসি থেকে গেলেও হবে একই ব্যাপার ঠিকই ছিল নোট অ্যাপ ডট হয়ে যাবে দাঁড়িয়ে গেল মানে হয়ে যাবে কি এরর আসছে ও গেট নট রাউট ডট গেট দেখি তো গেট কল ব্যাক ফাংশন বাট অবজেক্ট নট ডিফাইন দেখি কোথায় কি ভুল আছে কোড রাউটিং এ যা রাউটস ওইখানে ভুল করেছিস তো মনে হয় নাকি কন্ট্রোলারে যা এক্সপোর্টস হবে টি এক্সপোর্টস এক্সপোর্ট না এক্সপোর্টস
প্রতি রাউটে ঠিক কর, রাউটটা ঠিক কর, রাউটে ঠিক কর, রাউটেও ঠিক হবে, রাউটে। এখানে ঠিক আছে। হ্যাঁ এটা এটা ভুল, পাথ ডট জয়েনে ভুল করেছিস, ইটস নট এ ফাংশন। কোথায় ইউজ করেছিস? এটা অ্যাপে হবে, অ্যাপে পাথ ডট জয়েন ইউজ করছিস। দাঁড়া জয়েন স্পেলিংটা কি এরকম ছিল না ক্যাপিটাল ছিল? দেখতে হবে। এটাই ছিল, একটু ওপরে জানালে। জয়েনটা যেটা ক্যাপসে আছে না, তোর ইনবিল মেথড, তুই নিজের হাতে লিখেছিস কেন? 10 নম্বর লাইনে এটা ইনবিল, তোরা তোকে লিখতে এই দেখি, এই তো যে লেখ এই চলে আসছে, ক্লিক কর, এইভাবে লিখ, বাকিগুলো তো লিখ দেখি, বাকিগুলো এইভাবে আছে। আমি বোধহয় এইভাবেই করেছি। এইভাবে করেছিস, এই আর তো আসার কথা না। মান কর দেখি কোন কি আসছে একটা। বলছে ইট ইজ নট আ ফাংশন। আচ্ছা, মানে এটা এইটা লিখতে হবে না না? এটা ও তুই ফাংশন কল করি, ওটা ভেতরেই ওটাই তো কল করে, ওটা ভেতরেই তো প্যারামিটার। হ্যাঁ তাই এর হয়ে গেল তো, অ্যালাউ অ্যাক্সেস হয়ে গেছে, অ্যালাউ অ্যাক্সেস 5000 লোকাল 5000 মার্ক, ব্যাকএন্ড রান হয়ে গেল, এপিআই সব ডেটা পাস হচ্ছে, এপিআই রাউটিং সব ডান। আরে ভুল করি, ডট হয়, লোকাল স্টোর 5000 লোকাল হোস্ট কোলন 5000, এতদিন ধরে করছি ডেটা পাচ্ছিস না, এন্টার 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 করেছি। কোথায় আসছে, সার্চ কোথায় তো আসছে, এই তো ঠিক আছে, অ্যাবাউটে ক্লিক কর, ওকে। একটা প্রজেক্ট বানিয়ে দেখাবি, টেমপ্লেট ডাউন মার, ওইখান থেকে অ্যাক্সেস করে দেখা, পুরো প্রজেক্ট ডাউন হয়ে যাবে, ইজিলি, সব থেকে ইজি, তাহলে ব্যাকএন্ডের সাথে HTML CSS কানেক্ট করা যায় তো, বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট, একদম ইজি। আর এটাই আমরা রিঅ্যাক্টও করব, এই প্রসেসটাই করব, কিন্তু ওটা রিঅ্যাক্টে কানেক্ট করব, কি ওটা এপিআই এন্ডপয়েন্টটাকে রিঅ্যাক্টে কানেক্ট করব, এক্সিওসে গিয়ে সার্ভিসে, ফ্রেমওয়ার্ক লাইব্রেরিতে সার্ভিসে গিয়ে কানেক্ট করি, আর নরমাল ল্যাঙ্গুয়েজে ডাইরেক্ট এরকম পাথ, স্ট্যাটিক পাথ দিয়ে কানেক্ট করি। আর ওইখানে তো আমার স্ট্যাটিক পাথ লাগবে না, ঠিক আছে, এটা নরমাল আছে। আচ্ছা বলছি app.js টা দেখো। एकदम जीरो पे वाले ये कंडीशन दो जगह सेम कैसे दिखेगा। हाँ तो यही बात है सर्किट से बनता है ये ना सिलेक्ट लाइन होता है जीरो 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 से सर्किट बनाओ ना सर्किट बना हाँ बनो इसका सर्किट बनाने क्या है ओके
तो बोल रहा था समझ में नहीं आएगा ना जीरो और वन एक्सप्रेशन अरे आप पूछिए उसको হয়েছে? আচ্ছা বাকি আছে বুঝে কর, বুঝে কর। देखना वही चाहिए तो इसको क्या बोलना है इसको एक नॉट के साथ पास वाला क्या हो जाएगा तो नॉट के हम सीखने कैसे बनाता है तो इसका आउटपुट लेके फिर से नॉट बनाएंगे और एक फिर से वही चीज इसके आगे हो गया अब जाके देख 0 0 दिया नॉट 0 और 0 क्या नॉट 1 में 1 का एक नॉट गेट बना दिया ऐसे क्या 0 अगर 0 और 0 इन करेंगे इतना कंफ्यूजन ये वाला कॉपी देने वाला पड़ता है थोड़ा बेसिक लेवल हो गया इसमें वाला पड़ता है हम लोग का एक्सपीरियंस है यहाँ पे कहा जाए बड़ा लोग के बीच में है तो बड़ा वाला है छोटा लोग के बीच में छोटा वाला कॉपी ले वाला कोई करेगा तभी पूरा डिस्ट्रिक्ट आ रहा है अब देखो क्या हो रहा है अगर 0 0 यहाँ पे 1 0 चाहिए एक नॉट लगा বলে রিপ্লাই করো। স্যার বলছি ওই নিচে গিয়ে লিখবো টার্মিনালে স্যার কি মধ্যে নোট পেজ এসআরসি ফোল্ডারের ভেতরে app.js বা cdsrc করে নোট পেজ app.js নোট app.js है স্যার Yes, আগে cdsrc করে নোট পেজ app.js एक नॉट से यहाँ पे বলেন্দু এটা করিস ভালো করে দেখে আগে এগুলো প্র্যাকটিস করে এটাকে করিস। হ্যাঁ স্যার স্যার একটা এরর দেখাচ্ছেন এরর দেখা যায় স্ক্রিন শেয়ার কর তাড়াতাড়ি জলদি যে এই লেখা দেখাচ্ছে নট টিজিএস করেছিস কনস্পোর্টটাকে কেন তুই ইসে করলি ওটা কমেন্ট আউট করতে বলেছি কনস্পোর্টটা কমেন্ট আউট করবি রানটা হবে কোথা দিয়ে 14 নম্বর লাইনে কমেন্ট আউট কে করতে বলেছে হ্যাঁ এবার রান কর দেখি তাহলে পোটে রানই তো হবে না এরা তো আসবে
এবার কি আসছে আপনার দিয়েছে একটু উপরে ওঠা হালকা করে, এখানে বোঝা যাবে না, উপরে ওঠা একটু। তো কি এবার বলেছে? cannot find module, কেন এরর আসছে? নিচে নাম, একটু নিচে নাম। কি মডিউল তোর নেই? app.js, app.js টা কোথায় বানিয়েছিস দেখি তো। এসআরসির ভেতরে না বাইরে? এগুলোকে বন্ধ, এসআরসির বাইরে মনে হয় বানিয়ে দিছিস। তাহলে কি করে হবে? এসআরসির ভেতরে নিয়ে যা, মুভ কর, টেনে মুভ কর, আর এটা সিলেক্ট করে এসআরসির মধ্যে ঢুকিয়ে দে। হ্যাঁ, মুভ করে দেবে যাবে, এই কারণে হচ্ছে। তাই ভাবি কি ভুলটা। এবার রান করা, নোট পেজ, এবার হয়েছে। হ্যাঁ এবার রান করা 5000 এ, লোকাল হোস্ট 5000, ক্লিয়ার। তাহলে এবার তোরা প্রজেক্টটা বিল্ড কর করে। হয়ে গেছে? এরকম লিখেছো? হ্যাঁ, 5000 তো দিয়েছিস নাকি? হ্যাঁ 5000ই লিখেছো। লোকাল হোস্ট হবে, স্পেলিং দেখ, লোকাল হোস্ট, ও লোকাল হোস্ট। এইসব ভুল করলে আর কি করে হবে? cannot get, দেখি কি করে যেতে যাচ্ছে। একটা বত্রিশ হয়ে গেল রে। এখানে app.set the port নিচিস কমায় ফাংশন প্যারামিটার পাস করেছি, ফাংশন ঠিক আছে, লাগবে না। রাউট স্যার এইচটিএমএল দুবার লেখা। দুবার HTML বা দুবার নেই। ভিউজ নামে আছে। ইন্ডেক্সটা কি লিখেছি? index.js এ যা। না ইন্ডেক্স কেন বলছি আমি, গাড়িতে যা, রাউটিং এ যা, route.js। app.set কেন রাউটে কেন সেট হবে? app.use তো রাউটে কেন সেট ইউজ করছি? সেট কোথায় ইউজ হয়? যখন ডাইনামিক পেজে আমরা করছি তখন app.set, রাউটে ভুল আছে তো। app.use হবে। সেট কোথায় লিখেছিস ভালো করে দেখ। আমি দেখলাম একটু আগে একটা কথা ছিল। ওটা আগের পেজ ছিল। কি আগে ছিল? এই মাত্র দেখলাম। ওটা অ্যাপ ছিল মনে হয়। অ্যাপটাতে ক্লিক করে অ্যাপে ছিল। হ্যাঁ অ্যাপে তাহলে অ্যাপে হবে। এই app.set এখানে ভুল, 10 নম্বর লাইন। app.use হয়, এটা সেট হয়? সেট কোন ডাইনামিক পেজের জন্য, সব ইউজ বাকি। এবার দেখ 100% হয়ে গেছে। আর রান করতে হবে না, এখানে সেভ মানে এসে রিফ্রেশ করলে কিছু আবার নতুন রান করতে, নতুন বন্ধ করে রান করা। cannot get, ছেড়ে দিন, এরকম আমি তো ওই আছে। ভিডিওটা দিন, আমি বসে বসে এখানে। এটা দেখে কর তো। হ্যাঁ স্যার, বাকি আমি সব ঠিক আছে। রেকর্ডিংটা পাঠিয়ে দিন। পূর্ণেন্দু হ্যাঁ স্যার। রেকর্ডিংটা করিস, করে পাঠাবি। হ্যাঁ